আমরা অনেকে হিসাব করার সময় স্ত্রীকে জিতিয়ে দিই, আমরা ঠকে যাই। বুঝুন নাই মনে হয়? হিসাব করার সময় ঘরওয়ালিকে আমরা জিতিয়ে দিই, আমরা ঠকে যাই। কিভাবে হিসাব করি? ব্যবসায়িক পণ্য আছে 5 লাখ, ক্যাশ টাকা আছে 5 লাখ, আর বিবি সাহেবের স্বর্ণ আছে 10 ভরি। তিনোটাকে একসঙ্গে হিসাব করে। প্রথম কথা হলো, তিনোটাকে একসঙ্গে হিসাব করলে আপনার যাকাত আদায় হবে না। 2 নম্বর কথা হলো, আপনি ঠকে গেলেন, বিবি সাহেবকে জিতিয়ে দিলেন। বুঝলেন না এই কথা? কারণ হলো স্বর্ণ, এটার মালিকানা কে? ঘুমাননি আপনারা তো? কথা কন না কেন? ঘুমায়, সব ঘুমায় নাকি? বুঝেন না হিসাব নিকাশ? যেই 5 ভরি স্বর্ণের মালিক আপনি আপনার স্ত্রীকে বানিয়ে দিয়েছেন, এটা কার? এটা বলতে সমস্যা কি? এটা কার? স্ত্রীর। মেয়েকে 7 ভরি স্বর্ণ দিয়েছেন, এটার মালিক কে? মেয়েরে দিয়েছেন মালিক স্ত্রী। মসজিদে নাই মেয়ে, কি বলেন? নাতনিকে আদর করে 2 ভরি স্বর্ণ দিয়েছেন, এই 2 ভরি স্বর্ণের মালিককে? নাতনি। সুতরাং স্ত্রীর যে 5 ভরি স্বর্ণ আছে, এটার হিসাব কোশ্চিন কালেও আপনার ব্যবসায়িক পণ্য, আপনার ব্যাংকের টাকার সাথে এটার হিসাব হবে না। স্ত্রীরটা স্ত্রীর হিসাবে হবে, আপনারটা আপনার হিসাবে হবে। স্ত্রীরটা স্ত্রী যাকাত দিবে, আপনারটা আপনি দিয়ে দিবেন। এবার যদি সমঝোতা করতে চান, তাহলে এবার যদি স্ত্রীর উপরে আপনি ইহসান, দয়া করেন যে ঠিক আছে 5 ভরি স্বর্ণ তো আমি তোমাকে দিয়েছি, হিসাব আলাদা হবে, প্রয়োজন হলে এখান থেকে 1 ভরি বিক্রি করে যাকাতের টাকা দাও। আর যদি না পারো, ঠিক আছে, আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তুমি তোমার যাকাত আদায় করে নাও। কিন্তু হিসাব নিকাশ আলাদা আলাদা করে না, 2 জনের হিসাব একসঙ্গে করে নিজের মনে করে যাকাত দিয়ে দেয়, কোশ্চিন কালেও যাকাত আদায় হবে না। কথা বলেন? এই জন্য স্ত্রীর হিসাব আলাদা হবে, আপনার হিসাব আলাদা হবে। আপনার যাকাত আপনি দিবেন, স্ত্রীর যাকাত স্ত্রী দিয়ে দিবে।